জান্নাতের ভিতরে ঘোড়া আছে, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। ওকে কিচ্ছু বলতে হবে না, ও জানবে কোত্থেকে ফোন আসছে, ওইখানেই যে নামবে। আর নামতে দেরি, তুমি দেখতে দেরি করবে না যে মুস্কি মুস্কি হাসতেছে, আয় দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। মনে হয় বোঝে না, ফিডার ফুডার খায় তো করতে বুঝবো, ঠিক না? কি ফিডার খাও? আল্লাহ বানায় রাখছে ওই সফলতা, চিরদিনের সফলতা। কিন্তু ওটা পাওয়ার জন্য নীতি কি, রীতি কি, আদর্শ কি, কিভাবে পাবো? বাবন হয়ে কিভাবে চাঁদ ধরবো? বলে না, বাবন হয়ে চাঁদের পানে হাত বাড়ায় না, ঠিক না? মন তো সবারই সমান, ঠিক না? কি না মনে হয় বুঝুনে, মন সবারই সমান, ঠিক না? মাঝে মাঝে কিছু বাড়ির সামনে দিয়ে গেলে মন তো চায় না বানাইতে পারতাম, এই বাড়ির যদি কিছু হইতে পারতাম, ঠিক না? মন চায় না? হ্যাঁ, তাহলে যে জান্নাতের কথা বললাম, আখেরাতের কথা, ওটা ধরবো কি করে, পাবো কি করে? বাবন হয়ে কি করে ধরবো? আমার মতো একজন গ্রাম্য হয়ে কি করে ধরবে? একজন পল্লী গ্রামের নারী কি করে ধরবে? একজন গরিব যুবক কি করে ওটাকে মিলবে? ওই সফলতা অর্জনের আদর্শ কি, ওই সফলতা অর্জনের রীতি কি, নীতি কি, পন্থা কি, তরিকা কি, কিভাবে আমি আমার ওটা মিলবে, কিভাবে মিলবে? আর ওটা একমাত্র মানুষকে মানুষেরই মিলবে। কার মিলবে? ওটা মিলার জন্য যে ব্যবস্থাগুলা দরকার, একে একে ধাপে ধাপে আল্লাহ সব করে দিয়েছেন। মানুষ বানানোর দরকার ছিল, বানায় দিয়েছেন। সদ ইচ্ছায় বানাইছেন না আমাদের ইচ্ছায় মানুষ? আমরা নিজের ইচ্ছায় মানুষ, কার ইচ্ছায় মানুষ? আল্লাহ যদি না বানাইতেন কি করতাম? কি করতাম? আল্লাহ না বানাইলে কিছু করার ছিল? সদিচ্ছায় মানুষ বানাইছেন কে? প্রথম ধাপ মানুষ বানায় দিয়েছেন। দ্বিতীয় ধাপ আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ, খুব মনোযোগ দিয়া, তৃতীয় ধাপ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া দিছেন। আমার মনে হয় যেই উম্মতের জন্যই শুধু জান্নাত বানানো হয়েছে, অন্য কোন উম্মতের জন্য বানানো হয় না। আল্লাহর রহমতের কারণে চলতেছি, ঠিক না? মানেন তো? আচ্ছা, প্রমাণ দেই। ডেলি অক্সিজেন কতটুকু নেই জানেন? 550 লিটার নেই। কত? পানির দামে যদি দাম দিতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, কিন্তু 1 টাকাও তো বিল দেই না, ঠিক না? অক্সিজেন দেন না, দেন না? আচ্ছা চলেন 1 টাকাও দেই না, এই মজমায় কয়জন আছে ডেলি 100 বার মনের থেকে আল্লাহ বলে? একজনও তো নাই। তারপরও তো অক্সিজেন দিতেছেন। এটাকে দয়া বলবেন না তো কি বলবেন? বলেন আপনাদের বাসায় এটাকে দয়া বলবেন না বলবেন না? কেমন দয়া যে বৎসরের পর বৎসর দিয়া চলছে,
অথচ আমি বৎসরের পর বৎসর কাটতেছে, একদিনও আমি মনের থেকে 100 বার আল্লাহ বলি না। যুবকরা বলো যে ভালোবাসার থেকে ডেলি একবার আল্লাহ বলে। অনেক সময় তো ভালোবাসার কারণে মনের থেকে মুখে দিয়া মাঝে মাঝে এটাও তো বলে, তুমি কোথায়, নেটে তো পাই না। মনে হয় বোঝে নাই। মনে হয় আপনারা বোঝেন নাই, যারা বুঝার ওরা বুঝছে। মাঝে মাঝে তো মনের থেকে এই আফসোসও করে যে তুমি কোথায়, নেটে তো পাই না, তুমি কোথায়, অনলাইনে তো নাই, তুমি কোথায়, আমাকে একটু মেসেজ দাও না। ঠিক না? সারাদিন তো কতবারই বলি, ঠিক না? এরকম মনের থেকে একবার আল্লাহ বলে কিনা জিজ্ঞেস করেন। তা সত্ত্বেও তো পাল্টেছে। বোঝা গেল এটা রহমতের কারণে পাল্টেছে, দয়ার কারণে। এতটুকুই দয়ালু হয়ে গেছে যে আমাকে ডাকুক আর না ডাকুক, পয়সা দেখ আর না দেখ, আমার দায়িত্ব হলো অক্সিজেন দেওয়া, আমি দিতে থাকি। আরে জোরে বলেন না। আমার দায়িত্ব অক্সিজেন দেওয়া, আমি দিতে থাকবো, সীমা রেখা পর্যন্ত দিতে থাকবো, মৌতের পূর্বক্ষণ পর্যন্ত আমি অক্সিজেন দিতে থাকবো। তো দয়ার ছোঁয়া লাগলে এটা হবে, আর দয়ার ছোঁয়া যদি না লাগে তাহলে এক মুহূর্ত চলবে না। এই জন্য পরিবেশটা চাই বিলকুল নিচুম, আর শুনবো খুব মনোযোগ দিয়া, ইনশাআল্লাহ। তাহলে কথা চলতে পারি? হ্যাঁ, আওয়াজ হবে না তো? বিলকুল মনোযোগ দিয়া, কোনো আওয়াজ নাই। আল্লাহ করো কথাগুলো আজকে দিলে গাথক। আমরা সবাই সফল হইতে চাই, সবাই, যুবকও চায় সফল হোক, পুরুষও চায় সফল হোক, নারীও চায় সফল হই, প্রত্যেক ব্যক্তি সফলতা চায়, ঠিক না? কিন্তু এক সফলতা আছে দুনিয়ায় সফল হতে চাওয়া। দুনিয়ায় মানুষ সফল হইলে আর কতটুকু হবে? কোন ব্যক্তি তো এই সারা দুনিয়ার মালিক হতে পারবে না। শুধু একজন ছিল আর কি, একজন। কয়জন? আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসে, তুমি একক দুনিয়ার মালিক ছিলেন, ঠিক না? ওনার পর থেকে তো আর সম্ভব না। সম্ভব? কি বলেন? যদি কেউ একক মালিক হতে চায়, ওইখানেই গ্যাঞ্জাম হবে। কেননা দুনিয়ায় বর্তমানে 800 কোটি মানুষ। 5 তারিখ কেন হয়েছে? আমি একটু রাজনৈতিক কথা না, বুঝানোর জন্য বলতেছি। 5 তারিখ কেন হয়েছে? 20 কোটি মানুষের উপরে একক আধিপত্য ধরে রাখার জন্যই 5 তারিখ হয়েছে, ঠিক না? হ্যাঁ, তাহলে বোঝা গেল এখন সারা দুনিয়ার মানুষ একক, সারা দুনিয়ার মালিক এককভাবে হওয়া সম্ভব না। সফল তো আমি বলতাম যদি আমি একা সারা দুনিয়ার মালিক হইতে পারতাম, তাহলে ভাবতাম আমি গেনা, দুনিয়ার দিক দিয়ে আমি সফল। হ্যাঁ, দুনিয়ায় একক বড় লোক হওয়া যায়, একক ভাবে তার চেয়ে বড় লোক কেউ নাই, এটা হওয়া যায়। কিন্তু এটা কতদিন? কতদিন বলেন না? কতদিন আপনি দুনিয়াতে একক সফল বড় লোক থাকবেন? কতদিন? অতদিন এই দেহের ভিতরে জান আছে যতদিন, আত্মাটা যতদিন আছে অতদিন, তাই তো? আত্মা বাহির হয়ে গেলে কি শেষ?
তাহলে বোঝা গেল দুনিয়ার সফলতা নিয়ে আলোচনা করে লাভ নাই। যদিও দুনিয়ায় মানুষ সফল হইতে চায়, কিন্তু এটা নিয়ে আলোচনা করা লাভ নাই। এককভাবে হওয়া যায় না, আর হইতে গেলেও বেশি দিন থাকা যায় না। বেশি দিন যায় না, কি বলেন? থাকা যায় না। 60-70 বছর বয়স, এর বেশি থাকা যায় না। যদি থাকা যেত তাহলে ফেরাউন কিয়ামতের সকাল পর্যন্ত আর কাউকে আসতে দিত না, ও একাই থাকতো, ঠিক না? তাহলে এইখানে বেশি দিন থাকা যায় না। আমাদের আলোচনা হলো ওইখানের সফলতা, এইখানে না। এখানে থাকবই কয়দিন? ঘড়ির কাঁটা সবার জন্য সমান, এমন না আমেরিকার ঘড়ির কাঁটা আগে পিছে হয় না। ওরা ইচ্ছা করে এই সামার শুরু হয়ে গেছে, 1 ঘন্টা আগায় দিছে, আবার শীত শুরু হবে 1 ঘন্টা পিছিয়ে দিবে। কিন্তু ঘড়ির আসল কাঁটা একই চলে। সারা দুনিয়ায় সূর্যের গতি এক, আমাদের জীবনের গতিও এক। এইখানে সফলতা আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হলো ওইখানে সফল হব কি করে, যেইখানে একক রাজত্ব, একক রাজত্ব, এককভাবে আমার রাজত্ব, আর কেউ থাকবে না, চিরদিনের জন্য আমার রাজত্ব। আবার এই দুনিয়ার মতো এরকম ভাগ ভাগ করা না, যাকে সবচেয়ে ছোট রাজত্ব দিবে আল্লাহ ভালো মতে, কিন্তু সবচেয়ে ছোট রাজত্ব দিবে, সবচেয়ে ছোট, এই দুনিয়ার 10 গুণ বড় দিবে, 10 গুণ। এর চেয়ে ছোট আল্লাহ কাউকে দিবে না, এর চেয়ে ছোট প্লট আল্লাহ জান্নাতে বানান নাই। এই দুনিয়ার 10 গুণ দিবে, 10 গুণ। আরো এরকম খাল বিল নদী নালা মাটির তৈরি না, ওইখানের মাটি হলো মুশক আর জাফরান মিশ্রিত। হ্যাঁ, এরকম পচা মাটি না, এরকম না। ওইখানে সাজাইতে হবে না, আল্লাহ কমপ্লিট সাজায় ফেলছেন। এখন জান্নাত নিজেকে নিজে প্রতিদিন সাজাইতেছেন। এক তো আল্লাহ নিজে কুদরত দিয়া সাজাইছেন, আর একটা জান্নাত নিজে নিজেকে এখন ডেলি সাজাইতেছে। আল্লাহ ডেলি বলতেছে যাইয়িনি লিআউলিয়াই, আমার বন্ধুদের জন্য তুই তোকে সাজা, দেখি কতটুকু সাজাইতে পারস। জান্নাত কিন্তু ডেলি নিজেকে নিজে সাজাইতেছে, নাইলে সাহাবা এত পাগল হতেন না। যারই জান্নাতের নিশা ঢুকছে ও পাগল হয়ে গেছে, তাইলে ও পাগল হইতো না। তো যেটা বুঝাইতেছিলাম, এইখানে সফলতা না, মানুষ সফল হইতে চায়, সফল হইতে চায়। কিন্তু আমার আলোচনা দুনিয়ার সফলতা নিয়ে না, কেননা এইখানে এককভাবে সফল হওয়া যায় না। এককভাবে হওয়া, কেননা এখানে 18 কোটি না, 800-850 কোটি মানুষ। আপনি এককভাবে সফল হবেন কি করে? হইতে চাইলেও তো পিছন থেকে আরেকজনে হইতে দিবে না, দেয় নাকি? একটু উঠতে চাইলেই তো, নাইলে আমাদের গ্রাম দেশে ফিশারিতে বিষ ডালে কেন? ডালে না কি? ফিশারিতে বিষ দেয় না? মুরগির ফার্মে বিষ দেয় না? গরুর ফার্মে এরকম কিছু করে না? না করে না? টোটকা সোটকা করে না, যে ওর ব্যবসা যেন লস হয়ে যায়, ঠিক না? তো দুনিয়াতে তো এককভাবে হওয়া যায় না।
হইতে চাইলেও কেউ হইতে দেয় না, আর হইলেও বেশি দিন থাকা যায় না। যদি বেশি দিন থাকা যাইতো তাইলে ফেরাউনের লাশ দেখতে কেউ যেত না, ও তো ডাইরেক্ট ফেরাউনকে দেখতে যেত, ঠিক না? কি ডাইরেক্ট ফেরাউন বোঝেন? লাশ দেখার জন্য কারো কেউ যেত না, ও তো ডাইরেক্ট ফেরাউনকে দেখতে যেত। নমরুদের কাহিনী কেউ বয়ান করতো না, ডাইরেক্ট নমরুদ আয়া হয়তো আমাদেরকে ওয়াজ করতো, ঠিক না? কারুনের কথা কেউ বলতো না, বরং ডাইরেক্ট দুনিয়ালারা কারুনের কাছে যায় হাত পাতত। দুনিয়ায় এককভাবে হইল থাকা, আমাদের কথা হইল ওইখানে সফলতা নিয়ে, যেখানে চিরদিন হবে। কিন্তু আফসোস তো এইখানেই, যদি আল্লাহ বাধাটা না রাখতেন তাইলে হয়তো সহজে বুঝে আসতো। কিন্তু আজকে তো বাধার কারণে বুঝি না, বিবেক আমাদেরকে বুঝতে দেয় না, বুদ্ধি আমাদেরকে বুঝতে দেয় না, বিদ্যা আমাদেরকে বুঝতে দেয় না, পরিবেশ আমাদেরকে বুঝতে দেয় না, সলা পরামর্শ আমাদেরকে বুঝতে দেয় না। নাইলে বুঝাটা কোনো কঠিন ছিল না, বড় সহজ ছিল। কিন্তু বললাম না, ওই যে শয়তানের কারণে আমরা বুঝতেছি না, বিবেকের কারণে আমরা বুঝতেছি না, বুদ্ধির কারণে বুঝতেছি না, বিদ্যার কারণে বুঝতেছি না, সঠিক জিনিসটা আমাদের বুঝে আসতেছে না। এই জন্যই বারবার বলতেছি, আমার কথা হলো ওইখানে সফলতা নিয়ে, যে ওইখানে আমি কিভাবে চিরদিন সফল হব, ওই সফলতা আমি কিভাবে পাবো যেখানে মজাই মজা। জান্নাতের মজা কি জানেন? জান্নাতের মজা তিনটা। কয়টা? যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে। জান্নাতের মজা কয়টা? যা চাবে তা মিলবে, যা চাবে। আজকে যা চাইলে তা পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। মাঝে মাঝে জুতা, ঠিক না? বুঝে ফেলছে ওরা। মাঝে মাঝে কি পাওয়া যায়? কি ওরা বুঝছে, আপনি বুঝবেন না। যে করে বুঝাইতেছি ওরা বুঝে ফেলছে জুতা কি জিনিস। এখানে যা চায় তা পাওয়া যায় না, যা মনে আসে তা পাওয়া যায় না। জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটি মিলবে। এখানে চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আর মুখ দিয়া বললে তো কোনো কথাই নেই, ঠিক না? তাকাইলি যখন জুতা দেখায়, তো মুখ দিয়া ব্যক্ত করলে কি হতে পারে এলাকা ছাড়া করে দিবে, ঠিক না? হ্যাঁ, নাইলে প্যাক করে বাড়িতে পাঠিয়ে দিবে। প্যাক বুঝো কি? মাইরা প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দিবে। তো জান্নাতের দ্বিতীয় মজা চোখে যেটা লাগবে ওটি মিলবে। ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম। জান্নাতের তৃতীয় মজা, মাঝে মাঝে আল্লাহ এক একটা দিয়া অবাক করে দিবে, অবাক। মাঝে মাঝে আল্লাহ কি, মাঝে মাঝে আল্লাহ দিয়া কি করবে? অবাক করে দিবে। এটা কোত্থেকে আসলো? কোরআনে আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। মাঝে মাঝে আল্লাহ ছেড়া দিবে, একটা সামনে করে দিয়ে অবাক করে দিবে। এটা কোত্থেকে? কি মনে হয় যুবকরা বোঝো না, ঠিক না? একটা উদাহরণ দিই। জান্নাতে সৈকত আছে, সৈকত। ওই সৈকতে যখন যাবে প্রথম আড্ডা হবে। আড্ডা, আড্ডা বোঝেন তো? গল্প গুজব, গল্প হবে। তারপরে খাওয়া দাওয়া হবে, কুদরতের থেকে খাওয়া দাওয়া আসবে।
পাকাইতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে। সমুদ্রের মাছ ফ্রি হয়ে আসবে, আইসা বলবে খাবে, বলবো খাবো, যেমন খাইতে চাবে অমনই হয়ে আসবে। অতিথি পাখি আইসা বলবে খাবে, যেমন খাইতে চাবে অমন হয়ে আসবে। খাওয়া দাওয়া খায়া যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে, তখন আল্লাহ একটা ছেড়া দিবে, প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দিবে। একটা একটা বোঝেন, দুনিয়ারটা তো হলো ডানা কাটা, ওইখানে ফুল ডানা আলা ছেড়া দিবে আল্লাহ। ছেড়া দিবে 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। লেহেঙ্গা চিনো? নাহলে বাড়িতে যে নেটে সার্চ দিও লেহেঙ্গা লেখা, দেখবো ছবি চলে আসবে। 3 কিলোমিটার কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আর এই কাপড়ের তৈরি না, নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে লেহেঙ্গা বানাবে। আর নূর আলোর থেকেও 1,00,000 গুণ বেশি আলোকিত, ওই সুতা দিয়ে লেহেঙ্গা। আল্লাহর রাসূল একটু রূপের বর্ণনা দিছেন, বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ। একটা দাঁত বাইর করে যদি হাসি দেয়, তো সারা দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। ভালো মতে বোঝো যুবক, যাতে আজকে স্বপ্নে দেখো তুমি। নাইলে দেওয়ানো হইবা কি করে? আল্লাহর রাসূল বলছে আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে, তো টর্চ লাইটের মতো সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আগবা। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? কি চিনো? না মনে হয় চিনে না। চিনো কি? আরে কোন? চুমা 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 চুমা, কেমন মজা হবে। বানাইছে কি দিয়া? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। কেমন হবে? আল্লাহ ছেড়া দিবে। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এখন তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? চোখে চোখ পড়বে আর এসব বুকে লাগবে, আর কি বলবে? আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা খারতা। এত দেরি করলি কেন? কেন এত দেরি? কবের থেকে তোর অপেক্ষা আছে। তো তৃতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটা মিলবে। জান্নাত খুলতে গেলে আসল কথা হারায় যাবে, ওই জান্নাত মিলবে। হায় হায় হায়, বিল্ডিং এই দুনিয়ার মতো, একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা হলো লো ক্লাসের বিল্ডিং। হাই ক্লাসের বিল্ডিং এর এক একটা ইট হবে মুক্তা, আর একটা ইট হবে হীরা। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। প্রত্যেকের রাজত্বে 70,000 মন্ত্রী পরিষদ থাকবে, শুধু ফেরেশতাদের। মন্ত্রী পরিষদ রাজত্ব চালানোর জন্য। খাদেম, হায় হায়, খাদেম, লক্ষ লক্ষ খাদেম থাকবে, শুধু খাদেম সেবার জন্য। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার?
বুপে খাওয়া থাকবে, বুপে। দুনিয়ার বুক না, জান্নাতের বুক। কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করে ভরে রাখবে। এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে। আপনি বলবেন এতটি খাম, পেটটা কত বড়। না, জান্নাতের খাওয়া বসতে হলে আপনাকে বসতে হবে অ্যালকোহল। অ্যালকোহল অক্সিজেন লাগার সাথে সাথে উড়া যায়, ঠিক না? যত বড় ড্রামই নিয়ে আসেন এখানে, মুখ খুলে দিবেন 10 মিনিটে নাই। জান্নাতে খাবেন, এক লোকমা ভিতরে দিয়া আরেক লোকমা যখন দিতে যাইবেন, তো পূর্বের লোকমা বাইরের অক্সিজেনের কারণে হাওয়া হয়ে যাবে, খালি হয়ে যাবে। দুনিয়ারটা দুর্গন্ধ হয়ে বাহির হয়, জান্নাতেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়। পুরুষ রাজা হবে, মা বোনরা রানী হবে, রানী। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। আমরা 120 ফিট লম্বা হব, চুলটিও 100, মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। পুরুষ নারী সমান লম্বা, 120 ফিট। 10টা পুরুষকে শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। শারীরিক গুণই কয়টা? 10টা। আল্লাহ তৌলি আদম 60 সিরা, আদম আলাইহিস ইসলামের মতো 60 হাত, 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো তুমি সিঙ্গার হবে, সিঙ্গার। দুনিয়ার এগুলা সিঙ্গার নাকি? তুমি জান্নাতে গানের সুর তুলবা, সব জান্নাত মাতাল হয়ে যাবে, মাতাল। দাউদ আলাইহিস ইসলাম যখন সুর তুলতেন, তখন পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স। এরকম সিঙ্গার বানাবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য দুনিয়ায় 14 তারিখ হয় বৎসরে কয়বার? জান্নাতে ডেলি হবে 100 বার। কয়বার? যৌবন শক্তি কতগুলা? 100, ঠিক না? পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য নাকি? ডেলি কাজে লাগাবে 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় দেখা যাক কি ডিজাইন বানায় রাখছে, আয়। যুবক ভাবে জামু কেমনে, ঠিক না? সুপার বাইক বানায় রাখছে, বাইক। ওয়ালাহু আজনিহাতান ইল্লা ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে। লাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। ওকে কিচ্ছু বলতে হবে না, ও জানবে কোত্থেকে ফোন আসছে, ওইখানেই যে নামবে। আর নামতে দেরি, তুমি দেখতে দেরি করবে না যে মুস্কি মুস্কি হাসতেছে, আয় দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। মনে হয় বোঝে না, ফিডার ফুডার খায় তো করতে বুঝবো, ঠিক না? কি ফিডার খাও? আল্লাহ বানায় রাখছে। ওই সফলতা চিরদিনের সফলতা, কিন্তু ওটা পাওয়ার জন্য নীতি কি, রীতি কি, আদর্শ কি, কিভাবে পাবো? বাবুল হয়ে কিভাবে চাঁদ ধরবো? বলে না, বাবন হয়ে চাঁদের পানে হাত বাড়ায়ও না, ঠিক না? মন তো সবারই সমান, ঠিক না? কি না মনে হয় বুঝুনে? মন সবারই
সমান, ঠিক না? মাঝে মাঝে কিছু বাড়ির সামনে দিয়ে গেলে মন তো চায় না বানাইতে পারতাম, এই বাড়ির যদি কিছু হইতে পারতাম, ঠিক না? মন চায় না? হ্যাঁ, তাহলে যে জান্নাতের কথা বললাম, আখেরাতের কথা, ওটা ধরবো কি করে, পাবো কি করে, বাবন হয়ে কি করে ধরবো? আমার মতো একজন গ্রাম্য হয়ে কি করে ধরবে? একজন পল্লী গ্রামের নারী কি করে ধরবে? একজন গরিব যুবক কি করে ওটাকে মিলবে? ওই সফলতা অর্জনের আদর্শ কি, ওই সফলতা অর্জনের রীতি কি, নীতি কি, পন্থা কি, তরিকা কি, কিভাবে আমি আমার ওটা মিলবে, কিভাবে মিলবে? আর ওটা একমাত্র মানুষকে মানুষেরই মিলবে। কার মিলবে? ওটা মিলার জন্য যে ব্যবস্থাগুলা দরকার, একে একে ধাপে ধাপে আল্লাহ সব করে দিয়েছেন। মানুষ বানানোর দরকার ছিল, বানায় দিয়েছেন। সদ ইচ্ছায় বানাইছেন না আমাদের ইচ্ছায় মানুষ? আমরা নিজের ইচ্ছায় মানুষ, কার ইচ্ছায় মানুষ? আল্লাহ যদি না বানাইতেন কি করতাম? কি করতাম? আল্লাহ না বানাইলে কিছু করার ছিল? সদিচ্ছায় মানুষ বানাইছেন কে? প্রথম ধাপ মানুষ বানায় দিয়েছেন। দ্বিতীয় ধাপ আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ, খুব মনোযোগ দিয়া তৃতীয় ধাপ, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া দিছেন। আমার মনে হয় যেই উম্মতের জন্যই শুধু জান্নাত বানানো হয়েছে, অন্য কোন উম্মতের জন্য বানানো হয় না। কিন্তু হুজুর একমত হবে না। হুজুর বলবে এটা আবার কি বলে? আমি প্রমাণ দিই। জান্নাতের যাওয়ার 120 কাতার হবে। কয় কাতার? কয় কাতার? 80 কাতারই হব আমরা। কত কাতার? আমরা কার উম্মত? মুহাম্মাদুর। আমার সাথে পুরাটা বলেন, মুহাম্মাদুর, মুহাম্মাদুর। আবার বলেন পুরাটা, মুহাম্মাদুর। যতবার আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, কতবার 120 নেকি করে পাইতে থাকবেন। তারপরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। একজনকে দিছেন 80 কাতার। কত? কয়জনকে? উনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 1.25 লক্ষকে দিছেন 40 কাতার। কতজনকে? 1.25 লক্ষকে 40 কাতার। তাহলে দিছেন তো দিছেন কি? কি দিছেন? 40 কাতারকে আপনি 40কে 1.25 লক্ষ দিয়া ভাগ দেন। আমার মনে হয় আপনাদের ক্যালকুলেটরে এরকম সংখ্যা হবে না। কি? আরে কি 1.25 লক্ষরে যদি 40কে যদি 1.25 লক্ষ দিয়ে ভাগ দেন, তাহলে কি হবে? পয়েন্ট 0.000000000 যাইতে যাইতে আল্লাহ জানে কোনখানে যাইয়া একটা সংখ্যা কোন মতে বাইসা উঠবে। এত ঠিক না? তাইলে কি দিলেন? তাহলে আমার কথাই সত্য যে আল্লাহ ওই সফলতা দেওয়ার জন্য যেটা আমি দেখাইলাম, 3টা মজা, যাবে তামিল,
যেটা চোখে লাগবে ওটাই মিলবে। মাঝে মাঝে আল্লাহ এমন কিছু সামনে নিয়ে আসবে যে আমাদেরকে তাক লাগায় দেবে, অবাক করে দেবে। নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে। ও বৃদ্ধ তো জান্নাতে যাবেই না, খামাখা এর কথা বলে লাভ নাই, ঠিক না? কেননা বৃদ্ধ মানুষ তো জান্নাতে যাবে না, ঠিক না? তো আল্লাহ সবাইকে তাক লাগায় দিবে, রানী বানাবে মা বোনদেরকে। রানী জান্নাতের টপ লেভেলে থাকবে, টপ লেভেলে। টপ লেভেলে যখন দুনিয়ার মা বোনরা হাসবে তো হুরেরা পর্যন্ত চেহারা ঢেকা ফেলবে, বলবে এর হাসির আলোর সামনে তো আমাদের গায়ে কিছু নেই। হুরদের থেকে আল্লাহ 1,00,000 গুণ রূপ বেশি দিবে। কত গুণ? কত গুণ? হায় হায় হায়। ওই সফলতা মিলার জন্য, পাওয়ার জন্য পদ্ধতি কি, নিয়ম কি, ব্যবস্থাপনা কি, আদর্শ কি, পন্থা কি, তরতিব কি, কিভাবে পাবো? কিন্তু আমার দিকে তাকাইলে দেখো, দেখি আমি বাবন, চাঁদ ধরবো তো ধরবো কি করে? আমার কাছে তো কিছু নাই, আমি তো অজয় পাড়াগায় গ্রামে বাস করি, শিক্ষা নাই, দীক্ষা নাই, কিচ্ছু নাই। আল্লাহ ব্যবস্থাপনা করছেন, প্রথম ধাপ মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন, দ্বিতীয় ধাপ মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন, তৃতীয় ধাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিয়েছেন। বুঝা গেল, মনে হয় আমাকে জান্নাতের জন্যই পয়দা করছেন। আল্লাহর রাসূলের উম্মত বানায় দিয়েছেন, বন্ধুর উম্মত, বন্ধুর। আপনি জানেন না আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব কতটুকু? আমরা জানি না, কসম খোদা। আমাদের মা বোনরা জানে না, আমাদের পুরুষরা জানে না। আর জান্নাত তো আমরা জানি না। আমি তো বলি মাঝে মাঝে, মা বোনরা যদি জান্নাত চিনতো তাহলে 4 কাপড়ের বেশি কারো বাড়িতে পঞ্চম কাপড় থাকতো না, কারো বাড়িতে পুরান কাপড় রাখার কোনো আলমারি থাকতো না, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি থাকতো না। যুবকরা কোনোদিন মা বাবাকে অ্যান্ড্রয়ে সেট, ব্র্যান্ডের কাপড় চোপড়ের জন্য কখনো গলায় পাড়া দিত না। এই যুবকরা কিন্তু গলায় পাড়া দেয় মা বাবাকে ব্র্যান্ডের জিনিস পাওয়ার জন্য, কোনোদিন মা বাবার গলায় পাড়া দিত না। কসম খোদা, আমাদের ঘরে 2টা জিনিস থাকতোই না। আমাদের ঘরে কখনো 2টা জিনিস থাকতো না। কয়টা জিনিস? কয়টা জিনিস থাকতো না আমাদের ঘরে? ভালো মতে বোঝেন কিন্তু, 2টা জিনিস আমাদের ঘরে কখনো থাকতো না। কয়টা জিনিস? 2টা জিনিস আমাদের ঘরে কখনো থাকতো না। একটা হলো আমাদের ঘরে কোনোদিন চাহিদা থাকতো না, পাওয়ার জন্য কোনো চাহিদা কারো কাছে হতো না। যদি বলতো চাহিদা নাই কেন, বলে 2 দিন পরেই তো জান্নাতে মিলবে। যেমন প্লেনে বয়া কারো কোনো চাহিদা হয় না, স্টেশনে কারো কোনো চাহিদা হয় না, হয় না কি? যা মিলে তাই, ঠিক না? কিভাবে? টাকা নামতে দে না, বাড়িতে যায় সব পুরা করবে, ঠিক না? মুসলমানের ঘরে কোনো চাহিদা হইতো না। আমার কথা ধ্যান দিয়ে শুনে, কোনো চাহিদা হইতো না মুসলমানের ঘরে। সবাইকে জিজ্ঞাসা করা হইতো, তোমাদের চাহিদা নাই কেন? একটু পরেই তো জান্নাতে মিলবে, তোমার কাছে চায়া লাভ কি? তুমি লন্ডন থেকে বলবে আমি তো লন্ডন গিয়ে আসছি, অসুবিধা কি?
আমি তো আপনাকে স্বাধীনতা লন্ডনের কারণে দেখতে পারি না। আমি তো জুলাইয়ের 18 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে ফিরছি। এতদিন তো আমি লন্ডন আর কানাডাই ছিলাম। আমিও 2 নম্বর হইলে ওইখানেই থেকে যেতাম। তো যেটা বুঝাইতেছিলাম ওটা আগে শোনেন। আমাদের ঘরে চাহিদা হইতো না, না নারী না পুরুষ না যুবক না যুবতী, কেউ কোনোদিন চাহিদা করতো না। চাহিদা বোঝেন তো? সবাইকে যদি জিজ্ঞাসা করতো চাও না কেন, স্বামীও যদি স্ত্রীকে জিজ্ঞাসা করতো আমার কাছে অ্যাবিলিটি আছে চাও না কেন, তো স্ত্রী বলতো 2 দিনের জন্য চায় লাভ কি, 2 দিনের জন্য চায় কি করব, মরলেই তো জান্নাতে মিলবে, তোমার কাছে চায় কি করব। আর তুমি দিলেও তো দিবা এই দুনিয়ার সুতার জিনিস, তুমি দিলেও তো দিবা দুনিয়ার এই মাটির সোনা, জান্নাতে তো পিওরটা মিলবে। কারো ঘরে চাহিদা হতো না, আর না পাওয়ার উপরে কারো ঘরে অভিযোগ হতো না। আজকে যেরকম আমরা অভিযোগে জর্জরিত, অভিযোগ বোঝেন? সন্তান মা বাবার বিরুদ্ধে অভিযোগ করে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে করে, বোন ভাইয়ের বিরুদ্ধে করে। কসম খোদার কেউ অভিযোগ করত না। সবার মুখে 2টা স্লোগান থাকতো। কয়টা? অজাদনা শাকারনা লামনা জি সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর। এই স্লোগান আমাদের ঘরে হতো। তো যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি, আমিও চলে যাব। আমি বুঝাইতে চাইতেছি চির সফলতা কিভাবে পাবে। আমি তো সফল হইতে চাই, কিন্তু দুনিয়ায় সফল হওয়া সম্ভব না। ছোট একটা দুনিয়া, আপনি পুরাটার মালিক কোনোদিন হতে পারবেন না। আর যদি হয়েও গেলেন স্বপ্নে 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 বুঝেন, ঘুমের ঘরে যদি সারা দুনিয়ার মালিকও হয়ে গেলেন, তো ঘুম বাংলেই দেখবেন কিচ্ছু নাই, বাঙ্গা খাট। আর যদি সজাগ অবস্থায় হয়ে গেলেন, তো মরার পরে দেখবেন কিচ্ছু নাই, চতুর্দিকে মাটি আর মাটি। বিদায় এটা আমার আলোচনার বিষয় না, আমার আলোচনার বিষয় ওইটা। কিন্তু প্রশ্ন আসলো, আমি তো বাবন ধরবো কি কইরা? আল্লাহ ব্যবস্থাপনা দিছেন, ব্যবস্থাপনা দিছেন। নারীকে দিছেন, পুরুষকে দিছেন, যুবককে দিছেন, বৃদ্ধকে দিছেন, প্রত্যেক ব্যক্তিকে ব্যবস্থাপনা দিছেন, ধাপে ধাপে দিছেন। প্রথম ধাপ মানুষ বানাইতে হবে, বানায় দিছেন। দ্বিতীয় ধাপ মুসলমান হইতে হবে, মুসলমানের ঘরে জন্ম দিয়া দিছেন। তৃতীয় ধাপ উম্মতে মুহাম্মদী হইতে হবে, বানায় দিছেন। এখন শুধু আমার উপরে একটা দায়িত্ব। কার উপরে? আমার উপরে শুধু একটা কি? আমার উপরে শুধু একটা দায়িত্ব। এটার নামই সিরাত, এটার নামই সিরাত। যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হতে পারি, আর যদি রঙে রঙিন না হইতে পারলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবকের জন্য আদর্শ, বৃদ্ধের জন্য আদর্শ, গরিবের জন্য আদর্শ, ধনীর জন্য আদর্শ, নারীর জন্য আদর্শ, পুরুষের জন্য আদর্শ, ফকির থেকে ফকিরের জন্য আদর্শ, ধনী থেকে ধনীর জন্য আদর্শ, রাজা থেকে রাজার জন্য আদর্শ। যে ওনার আদর্শে রঙিন হবে, গরিব যদি দারিদ্রতার ভিতরে থেকে রঙিন হইলো, নারী যদি নারীত্বের ভিতরে থেকে রঙিন হইলো, যুবকে যদি যৌবনের ভিতরে থেকে রঙিন হইলো, খোদার কসম যুবক, তোমাকে আল্লাহ দেখবে আর আকাশ থেকে বলবে লাউলা শাবাবা খুশা,
তোর মতো যুবক যদি জমিনে না থাকতো, লাজাআলতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না যুবক, তুমি আমার বন্ধুর রঙে রঙিন, পারি না তুমি আমার বন্ধুর রঙে রঙিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যে রঙিন হবে, কসম খোদা, জান্নাত ওকে ধরতে হবে না, জান্নাত আয়েশা ওকে ধরবে। আল্লাহর রাসূল জান্নাত দেখতেছেন মেরাজের রাত্রে, তো জান্নাত জিজ্ঞাসা করতেছে জুবায়ের কোথায়, আলী কোথায়, আলী। আয়েশা বলছে আলী দুনিয়া জান্নাত চায়, জান্নাত তো কদমে কদমে আমাকে জিজ্ঞাসা করতেছে আলী কবে আসবে, জুবায়ের কবে আসবে। যুবক, তুমি নবীর রঙে রঙিন হও। আফসোস তো এইখানে যুবকদের যে কি হইলো এটাই তো বুঝি না, যে ওরা চুলের স্টাইল এরকম কাটে কেন, তো নবীর রঙে রঙিন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যদি তুমি রঙিন হয়ে চুল কাটতা, তো যুবক তোমার চুল 100 টাকা দিয়ে কাটা হতো। এই চাঁদ রাত্র জিজ্ঞাসা করেন 400 টাকার নিচে কেউ চুল কাটতে পারে না, জিজ্ঞাসা করেন। এই ঈদের রাত্রে যারা চুল কাটছে নেটের থেকে ডিজাইন নিয়া, ওদেরকে জিজ্ঞাসা করেন 400 কমে একটাও কাটতে পারে না। সত্য না? সত্য তো? কত? আমি 400ই বললাম, আমি জানি উপরে কত, 1000 পর্যন্ত আছে, 1500 পর্যন্ত আছে। ঢাকা শহরে এরকম আছে 2500 টাকা দিছে শুধু চুল কাটা। ইচ্ছা করলে 400 টাকার চুল 100 টাকা দিয়ে কাইটা 300 টাকা দিয়ে ঈদের দিন মিষ্টি খাইতে পারত। নবীর আদর রঙে যদি চুল কাটতো, আর এই চুল কাটা জান্নাত হইতো, জান্নাত। প্রত্যেক চুলের বিনিময়ে সওয়াব পাইতে যুবক, কাল কিয়ামতের দিন যখন দেখা হইতো, তো মুস্কি হাসি দিয়ে একটা হাতও পাততে পারতে। যদি আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতো তুই হাত পাতিস কেন, কেন আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না? কসম খোদা, হুজুর বলো পাতা যাবে কি যাবে না? আল্লাহর রাসূলের কাছে হাত পাতা যেত। নারী যদি আল্লাহর রাসূলের আদর্শে রঙিন হইতো, ফাতেমার সাজে যদি সজ্জিত হইতো, তাহলে কাল কিয়ামতের দিন ফাতেমার ঝান্ডার নিচে দাঁড়ানো যেত, ফাতেমার ঝান্ডার নিচে দাঁড়ানো যেত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে কিয়ামতের দিন মা বোনদের ঝান্ডা হবে, মহিলাদের সর্দারনি হবে। আছেন এদিকে এদিকে এদিকে, আমার দিকে দেখেন, আওয়াজ না, যেমন আছে তেমন থাকতে দেন। কেননা শয়তান তো আর এখন বন্দি নাই, বন্দি নাকি? এইদিকে এইদিকে সেক্রেটারি সাহেব এইদিকে, শয়তান তো আর এখন বন্দি নাই। রমজানে না বন্দি ছিল, ঠিক না? কি বলেন? এখন কি? এখন তো বিলকুল সবচেয়ে বেশি রাগান্বিত এখন, ঠিক না? মানুষ ছুটা গেলে রাগ বেশি হয় না? ও তো এখন সবচেয়ে বেশি রাগান্বিত, ঠিক না? যে 1 মাস বন্দি ছিলাম, আর ওরা 1 মাসে 70 মাসেরটা কামায়া ফেলছে। কয় মাসেরটা? 70 মাস না? ফরজ কয় গুণ? তো 70 মাসেরটা কামাইছেন না 1 মাসে। আর যদি লাইলাতুল কদর পায়া থাকে, তাইলে তো 83 বছর আরো যোগ করেন, তো 100 কি করে?
এই জন্য ও চাবে আজকে যেন আল্লাহর হুকুম মানা না হয়। প্রথমেই আমি বলছি পরিবেশ নির্জুম, বিলকুল আওয়াজ নেই, জায়গা নাই, যেমনে পারে শুনবে, কিন্তু আওয়াজ না। ভাবতে হবে এটি শয়তান দূরের থেকে খোঁচায় খোঁচায় পাঠাইছে যে কোনো মতে বেলুনে ছিদ্র করা যায় কিনা। রাখবেন না কিন্তু। হ্যাঁ, আমার স্বাস্থ্য অনুমতি দিতে ছিল না আমি আসি, কিন্তু ওয়াদা দিছি, ওয়াদা বড় জিনিস। মৌত হইল এটা আল্লাহর খাতে যাবে, আখেরাতের খাতে যাবে, ঠিক না? বাঁচা তো যাবে না, ঠিক না? এই জন্য চলে আসছি। এই জন্য আপনাকে বুঝাইতে চাইতেছি যে সিরাত জিনিসটা কি, সিরাতুর রাসূল জিনিসটা কি, এটা কি প্রয়োজনীয়তা রাখে, ওটাই আপনাকে বুঝাইতে চাইতেছি। নবীর রঙে কেন রঙিন হব? আর শেষ কথায় চলে আসছি, আপনি রঙিন হওয়া ব্যতীত চাঁদ ধরা যাবে না। রঙিন হইতে দেরি, চাঁদকে আপনার ধরতে হবে না, চাঁদ আপনার বাড়ির কাছে আইসা করবে, চাঁদ আপনার কাছে চলে আসবে, জান্নাত আপনার দুয়ারে চলে আসবে। আমি তো বলি মা বোনদের জান্নাত তো আঁচলে, খালি কোমরে খোঁচলেই হবে, গুছলেই হবে। গুচা বোঝেন? আগের দিনে তো দেখেন নাই মনে হয়, দেখছেন? আগের দিনে মা বোনদের চাবি থাকতো, ঘরের চাবি আঁচলে বাঁধা থাকতো, ঠিক না? আবার একটা রূপার, ওই সময় রূপার চলছিল, রূপার একটা রিং থাকতো, ওটা কোমরের ভিতরে গুছা রাখতো, দেখতেও সুন্দর দেখা যেত, চাবিও হেফাজত হইতো। মা বোনদের জান্নাত তো আঁচলে বাঁধা, যুবকের জান্নাত তো হাতের মুঠায়, পুরুষের জান্নাত তো হায় হায়, গরিবের জান্নাত তো পায়ের কাছে, খালি জুইটা নিলেই হয়। মা বোনদের জান্নাত তো একবারে কাছে, আঁচলে আঁচলে। নাইলে আল্লাহ রাসূল কেন বলতেন ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত? দুনিয়ায় পুরুষ জগতের ভিতরে একজন যাবে জান্নাতের ৮ দরজা যাকে ডাকবে, আর মা বোনদের ভিতরে প্রত্যেক মা বোন যদি নিজেকে নবীর রঙে রঙিন করলো, জান্নাতের ৮ গেট ওকে ডাকতে থাকবে। কঠিন তো না? আমিনু আলা রাব্বিকুম সাল্লু, আমিনু আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা। ইমাম তো দিয়ে পাঠাইলেন মাতৃকোলে, শুধু এটাকে ধরে রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামী কদর করবে, রমজানের রোজা রাখবে, স্বামীর কদর করবে, কদর। আজকাল নবীর আদর্শে আদর্শবান না হওয়ার কারণে আমাদের মা বোনরা স্বামীর কদর করে না, স্বামীর কদর করবে, কদর। আর শরীয়ত মতে পর্দা করবে। কয়টা হইলো? কয়টা? 5টা। ঈমান ধরে রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর ইজ্জত করবে, ইজ্জত। স্বামীর কি করবে? ইজ্জত করবে, সম্মান করবে। আজকে স্বামীর ইজ্জত নাই। স্বামীর ইজ্জত অতটুকু না, এখানে বললে বুঝেই তো পারবো না, সময়ও নাই, আর বলা ঠিক হবে কিনা জানি না। শুধু এতটুক জানেন, স্বামীর মর্যাদা একজন মহিলার কাছে এতটুক হওয়া চাই, যেটা আল্লাহর রাসূল ইঙ্গিত দিছেন যে আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার কথা বলতাম, তাইলে মেয়েদেরকে বলতাম সেজন্য স্বামীর পায়ে সেজদা করে। এতটুকু সম্মান করবে। আর ৫ম হলো শরীয়ত মতে পর্দা করবে। আল্লাহর রাসূল বলে মরতে দেরি, জান্নাতের ৮ দরজা ওকে ডাকতে দেরি করবে না, ডাকতে দেরি করবে না। তো যেটা বুঝাইতেছিলাম সিরাত কনফারেন্স, এটা সিরাত কেন?
সিরত হইল ওই চির সফলতা ধরার জন্য জান্নাত রূপে। কিন্তু প্রশ্ন, আমি তো বাবন, ওটা ধরবো কি কইরা? তখনই আল্লাহ বলছেন, তুমি আমার বন্ধুর রঙে রঙিন হও। আর আপনি হবেন না কেন? না হইলে এর চেয়ে বড় জুলুম কিচ্ছু হবে না। এর চেয়ে বড় জুলুম, অত্যাচার কিচ্ছু হবে না। যে 23 বছর আপনার জন্য চোখের পানি বন্ধ হওয়ার পর শুকাইতে দেন, 23 বছর চোখের পানি শুকাইতে দেন। 23 বছর টানা উম্মতের জন্য কাঁদছেন যতদিন দুনিয়াতে ছিল। আরো সে যাইও, যিনি আমাদেরকে ভুলেন নাই, কিচ্ছু চান নাই। আল্লাহ সালাম দিছে বন্ধুকে, জবাব দিতে দেরি, প্রশ্ন করতে দেরি করেন নাই। বলছে আমাকে দিলেন উম্মত। আল্লাহ বলে এইখানে উম্মত ডাইকা আনলাম আমি, নিয়ে আসলাম আমি, কনফারেন্স হবে আপনার সাথে, কথোপকথন হবে আপনার সাথে, এর মধ্যে উম্মত। এইখানে উম্মত না আসলে কোথায় আসবে? আমি তো উম্মতের কান্ডারি, আমি তো উম্মতের। নাইলে আপনি আমাকে রউফুর রহিম বললেন কেন? আপনি আমাকে হারিসুম বিল মুমিনিনা কেন বললেন? আপনি হারিসুম মুমিনিনা কেন বললেন? হারিসুম বিল মুমিনিন এটা কেন বললেন? রউফুর রহিম কেন বললেন? আমি উম্মত বলবো না তো বলবো কি? তো বলছে উম্মতের জন্য কি চান? তো একবারই চায় ফেলছেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিবেন উম্মতকেও এতটুক দেন। যে আজকে কবরে আপনার আমার জন্য কাঁদতেছেন, যে কিয়ামতের মাঠে আপনার আমার জন্য কাঁদবে। আমি তো বলি বাংলাদেশে শুধু উপজেলার আরে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে মারতে দ্বিধা করে।